ওনার অবস্থাটা আজকে কত ভালো হইতে পারতো। 10টা ব্যবসায়ী যে কাজ সবাই ব্যবসা করবে, উনিও আজকে মাথা উঁচু করে বাংলাদেশের ব্যবসা করতো। ধর্ম নির্বিশেষে ওনার একটা গ্রহণযোগ্যতা থাকতো। কার কথা বলতেছে? আমাদের সালমান এফ রহমানের কথা বলতেছে। এত বড় শিল্প কারখানা, এত বড় প্রতিষ্ঠানের উনি এমডি। ওনার আন্ডারে প্রায় 50-60 হাজার লোক কাজ করে। 50-60 হাজার মানে কি, 50-60 হাজার ফ্যামিলি চলে ওনার আন্ডারে। উনি আজকে আমাদের আওয়ামী লীগ নেত্রী যেমন নেতাকর্মীর কথা চিন্তা করে নাই, সেম উনিও ওনার কর্মচারী বা কর্মকর্তা কর্মচারীদের কথা চিন্তা একবারও করে নাই। যদি করতো, উনি আজকে চাইলে, দেশ ক্ষমতায় ছিল, ওনার একটা যেই দলের লোক ছিল ওই দল ক্ষমতায় ছিল, উনি পাওয়ারফুল লোক ছিল, ওনার অনেক এবিলিটি ছিল, উনি আপনার ব্যবসা বিজনেসের খাতে বিভিন্ন দেশের সবার সাথে অনেক বড় হাত ছিল। ওনার ওষুধ পৃথিবীর প্রায় অনেকগুলা দেশে যায়, ইউরোপ আমেরিকাতেও যায় ভ্যাকসিন করে ওষুধ। তো উনি যদি চাইতো, আজকে বাংলাদেশ কোথায় নিয়ে যেতে পারতো। উনি যদি সৎ সাহস থাকতো, ওনার যদি চিন্তা ভাবনা, বাংলাদেশের মানুষের কথা চিন্তা ভাবনা করতো, বাংলাদেশের ফিউচারের কথা চিন্তা ভাবনা করতো, উনি আজকে এই দেশটাকে কোথায় নিয়ে যেতে পারতো। ইভেন উনি যদি সৎ মানুষও থাকতো, আজকে এভাবে লুকোচুরি কইরা বা চেহারা চেঞ্জ কইরা ওনার, কি বলে, লুকোচুরি করে চেহারা চেঞ্জ করে ওনার এই পলায়া যাওয়ার কোনো দরকার ছিল না। সৎসাহস থাকতো, উনি বাসায় থাকতো, ওনারে পুলিশ ধরতো, ধরার পরে উনি যদি ভালো থাকতো, ওনার কোনো অপরাধ যদি হইতো উনি সাজা পাইতো, অপরাধ না হলে উনি বেকসুর খালাস পাইতো। কারণ উনি একটা, দিন শেষে উনি তো বিজনেসম্যান, ওনার তো একটা আলাদা একটা ওনার ট্রিটমেন্ট। সাধারণ মানুষ আর ওনার ট্রিটমেন্ট তো সেম না, সেম ভাবে হইতো না। সাধারণ মানুষ বা যারা জনসাধারণ বা মধ্যবিত্ত বা সাধারণ মানুষের যে বিচারটা হয় একটা বিজনেসম্যান, একটা শিল্পপতি, একটা রাজনীতিবিদ, ওই বিচারটা হয় না, অনেক ছাড় পায়। তো ওটা নিয়ে আমার কোনো কথা না। আমার কথা হচ্ছে উনি কি মেন্টালিটির মানুষ ছিল যে আপনি এই দেশে এই দেশে বিজনেস করছেন, এই দেশে মানুষের কথা একবারও চিন্তা করেন নাই, এই দেশটা নিয়ে একবারও চিন্তা করেন নাই, এতটুকু মৌলিক বোধ আপনার ছিল না। এই দেশটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করতেন, এই দেশের মানুষের যদি চিন্তা করতেন, আজকে বাংলাদেশ কোথায় থাকতো। কেন এত চাটুকারিতা করলেন? কি লাভ হইলো তাতে? কি রাজনীতি করলেন আপনি? আপনার জনপ্রতিনিধি হয়ে জনগণের থেকে লুকিয়ে বেড়াতে হইলো লাস্টে দিয়া আপনার। লাস্টে গিয়ে আপনার জনগণের থেকে লুকাইয়া আপনার থাকতে হবে। এই কি রাজনীতি? এই রাজনীতি কিসের রাজনীতি এগুলা বাংলাদেশে, যে আপনার এইভাবে থাকতে হবে? আফসোস লাগে। এই দেশটারে কোথায় নিয়ে যেতে পারতো যদি উনি চাইতো। এই দেশটা আজকে সোনা হয়ে যেত। ওনার এত ক্ষমতা ছিল, মানুষের কথা যদি চিন্তা করতো, মানুষের ভাবমূর্তি, দেশের কথা যদি চিন্তা করতো, আজকে এই দেশটা কোথায় নিয়ে যেতে পারতো। ওনার যে ক্ষমতা ছিল, আজকে দিন শেষে ওনার কি হইলো? উনি, আফসোস, উনি দাড়ি কাইটটা ফেলছে, শেভ করে ফেলছে, পুরো চেহারা চেঞ্জ করে ফেলছে লুকায় থাকতে, পলায় যাওয়ার জন্য। কত অপরাধ করছেন আপনি, কত অপরাধী আপনি। আপনি নিজে নিজের অপরাধী ভাবছেন, এবং কত অন্যায় করছেন, কত জুলুম করছেন মানুষের। চিন্তা করে ভাবা যায়? ভাবা যায় না। আফসোস লাগে এসব লোকজনের। আজকে ক্ষমতাটা যদি সঠিকভাবে ব্যবহার করতো, আহ আজকে আপনারে কোথায় রাখতো মানুষ? আপনি যদি ওইভাবে হয়তো কথা হইতো, যেহেতু আপনি দল করেন, হয়তো একটু নেগেটিভিটি হইতো, তারপরে দিন শেষে আপনারা তো একটা অন্য জায়গায় রাখতো। কি করলেন?